অন করার সাথে সাথে আমাদের যে বাল্ব আছে এই বাল্বটি জ্বলছে এবং আমাদের ভুল অন করার সাথে সাথে আমাদের যে বাল্ব আছে এই বাল্বটি জ্বলছে এবং আমাদের ভুলটি কোথায় সেটাও আমরা সংশোধন করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা যখন অফ করতেছি, এই যে অফ করছি তখন এই বাল্বটি সম্পূর্ণ অফ হয়ে গেছে এবং যখন অন করছি সম্পূর্ণ অন হয়ে গেছে। এখন আমাদের ভুলটা কোথায়, যে আমাদের সার্কিট ব্রেকার অথবা এমসিবি বন্ধ করার পরেও আমাদের কারেন্ট থেকে যায়। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি সার্কিট ব্রেকার নিয়ে দেখাবো। আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে দুইটি সার্কিট ব্রেকার, আমরা বলি এটা এমসিবি সার্কিট ব্রেকার। এটার কাজ কি অনেকে জানেন কম বেশি। তো আজকে আমি ভিডিওটি করছি আসলে যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর, এবং পাশাপাশি যারা নতুন কাজের প্রতি আগ্রহ আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি করেছি। আমি একটা সাইটে আমার প্রজেক্টে গিয়েছিলাম, এই ভুলটা আমি দেখার পরে তো মনে করলাম যে এরকম একটা ভিডিও আপলোড করার প্রয়োজন আমার। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা এমসিবি, এটা হচ্ছে ডাবল পুল, এটা হচ্ছে সিঙ্গেল পুল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল পুলের এমসিবি কানেকশন নিয়ে। তো অনেকে এই সিঙ্গেল পুলের এমসিবিটা ভুলবশত অন্যরকম কানেকশন করে দিয়ে ফেলেন, বা যারা নতুন কাজে আছেন, যারা প্রফেশনাল আছেন তারা তো ভালো। তো যারা নতুন কাজে আসেন হুট করে এসে ওই ভুলভাল কানেকশন দিয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় কি অনেক ধরনের দুর্ঘটনা হয়, যেমনটা আমার সাথে কালকে ঘটছে। সেজন্য আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি বা আপলোড করছি। তো দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটালি দুইটা পুল আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট কোথায় দেবেন, আউটপুট কোথায় দেবেন এটা কোনো ম্যাটার না, কিন্তু কোন কানেকশন কোথায় করতে হবে, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল কোথায় কোথায় কানেকশন করতে হবে সেটা হচ্ছে আসল। এটা হচ্ছে আসলে একটা 6 অ্যাম্পিয়ারের এমসিবি, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো আমি ফার্স্ট তার নিলাম, এই যে আমাদের কালো তারটি নিলাম। আমি এটা একটু ভালো করে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয়। আসলে এই ঘটনাটি কালকে আমার সাথে ঘটছিল, সেজন্য আমার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল। আমি যখন লাইন অফ করছি তারপরেও আমার প্রবলেম হয়েছিল, সেজন্য আমি আজকে দেখছি আমার ভিউয়ারদেরকে আমি এই ভিডিওটা উপহার দিই, যেহেতু তাদেরও কাজে আসে এই ভিডিওটি। তো আমি দেখছেন আমি দুইটা টার্মিনালের মধ্যে অলরেডি কানেকশন দিয়ে নিলাম। তো এখানে আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে একটা লাল তার। তো আমার হোল্ডার আছে, আমি লোড হিসাবে আমার যে হোল্ডারটি দেখতে পাচ্ছেন এই হোল্ডারকে আমি ইউজ করব। তো আপনাদের যেরকম লোড থাকে আপনারা ঠিক সেরকম লোডে কানেকশন দিয়ে দেবেন। আপনাদের লোড ক্যালকুলেশন করে আপনাদের কত এম্পিয়ার কত ওয়াট চলবে সে হিসাবে আপনারা লোড ক্যালকুলেশন করে এই কানেকশনটি দিবেন, অর্থাৎ কত এম্পিয়ার লাগবে কি হিসাবে কত ওয়াট চলবে আপনারা লোড ক্যালকুলেশন করে আপনাদের এমসিবিটি আপনারা ইউজ করবেন। তো পাশে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ নিচ থেকে অফ সাইড এটা হচ্ছে অফ, উপরের দিকে অন সাইডে দিয়েছি আমরা আউটপুট এবং এই অফ সাইডে দিয়েছি আমরা ইনপুট। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের অনেকের উপকার আসতে পারে। পাশাপাশি আপনারা যারা ঘরবাড়ির মালিক আছেন অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন, এটা দেখবেন। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনার বাড়িতে যদি এরকম একটি প্রবলেম হয়ে থাকে তারপরেও আপনার বিপদ আছে, তো সেজন্য আপনি আজ থেকে সংশোধন করে ফেলুন এই ভিডিওটি দেখে। আপনি নিজে না পারলে একটি ইলেকট্রিশিয়ান অথবা একটি টেকনিশিয়ান এনে আপনি নিজে ঠিক করে ফেলুন এই কাজটি দেখে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ফল্ট আছে কিনা আপনাদের পাশা বাড়িতে। তো আমি এর জন্য একটা বাল্ব নিলাম, এই যে একটা ছোট্ট এলইডি বাল্ব নিলাম। এই এলইডি বাল্বটি আমরা এই হোল্ডারের মধ্যে অলরেডি কানেকশন করি। এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই। এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের টেস্টারের বাল্বটি জ্বলছে, কিন্তু আমরা পাশাপাশি যখন আমাদের এমসিবিতে আমাদের যে এমসিবি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই। এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের টেস্টারের বাল্বটি জ্বলছে, কিন্তু আমরা পাশাপাশি যখন আমাদের এমসিবিতে আমাদের যে এমসিবি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই। এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের টেস্টারের বাল্বটি জ্বলছে, কিন্তু আমরা পাশাপাশি যখন আমাদের এমসিবিতে আমাদের যে এমসিবি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটির লাইন নেই। এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের টেস্টারের বাল্বটি জ্বলছে, কিন্তু আমরা
আমরা পাশাপাশি যখন আমাদের এমসিবিতে আমাদের যে এমসিবি আমাদের যে সার্কিট ব্রেকার আছে এখানে যখন আমরা ইলেকট্রিক্যাল লাইন দিছি, এই যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের টেস্টারের বাল্ব জ্বলছে না, কোনো ধরনের টেস্টারের বাল্ব জ্বলছে না, কিন্তু আমাদের সুইচটি কিন্তু অফ অন হচ্ছে এবং কারেন্টও পাস হচ্ছে। তো আমরা যখন সুইচটি অফ করব এরপরেও কারেন্ট থেকে যায়, উল্টো করে যদি আমরা কানেকশন করি তাও চলবে। এখন আমি সঠিকভাবে কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আপনাদের উপকারে এসে থাকে আমার ভিডিওটি, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। তো আমি এখন দেখাচ্ছি এটা সঠিক পদ্ধতির কানেকশন। এটা আমরা খুলে ফেলবো। অনেকে অনেক রকম ভাবে কানেকশন করে থাকেন, বিশেষ করে যারা নতুন কাজ করেন বা পাশাপাশি কাজের প্রতি আগ্রহ আছেন, একটু একটু কাজ পারেন, তারাই এই কাজগুলো এই ভুলগুলো করে থাকেন। এখন আমি আপনাদেরকে সঠিকভাবে কানেকশন করে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কানেকশন করতে হয় এই এমসিবিটি। আমাদের প্রথমত চিন্তা করতে হবে, আপনারা যারা পারেন তো ভালো, যারা বুঝেন না, যারা নতুন আছেন, এই ভিডিওটি আমি কিন্তু বারবার বলতেছি তাদের জন্য এবং পাশাপাশি বাড়ির মালিকদের জন্য। আপনাদের যদি বাড়িতে যদি আজ থেকে আর্থিং হয়ে থাকে, পাশাপাশি যে কোনো সুইচ মেইন সুইচ অফ করার পরেও কারেন্ট থেকে যায়, আপনারা আজকে থেকে নিজে না পারলে অন্ততপক্ষে একটা ইলেকট্রিশিয়ান এনে আপনারা আজকে সংশোধন করে ফেলুন আপনাদের এই ভুল কাজটি। তো আমরা এই এমসিবির মধ্যে ফেজ কানেকশনটি করতেছি। তো আপনারাও ঠিক এভাবে কানেকশনগুলো করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার যে এমসিবি, আমি ইনপুটের আমাদের যে মেইন কারেন্টের লাইন, ইনপুটের জন্য আমরা দিছি ফেজ স্টার এবং আউটপুটের জন্য আমরা দিছি ফেজ স্টার। এটা হচ্ছে এক ধরনের লোড, এই বালটা হচ্ছে লোড। তো ভিউয়ার্স, আমরা সঠিকভাবে কানেকশনগুলো করে নিয়েছি। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু সুইচটা অন করার আগে একটু দেখাই, এই যে আমাদের এই যে টেস্টার, এই টেস্টারটি কোথায় জ্বলছে? এখন জ্বলছে আমাদের এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারের মধ্যে জ্বলছে, সার্কিট ব্রেকারের ফুলের মধ্যে। আউটপুটের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কারেন্ট আসে না। এখন যখন আমরা লাইনটি অন করব দেখতে পাচ্ছেন আমাদের টেস্টারের বাল্বটি জ্বলছে। তার মানে আমাদের ফেজ তারটি যে তারের মধ্যে কারেন্ট থাকবে সেই তারটি কানেকশন হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকার অথবা মেইন সুইচের মধ্যে, অটো সুইচের মধ্যে। তো আপনারা এভাবে কানেকশনগুলো করবেন। এভাবে কানেকশনগুলো করলে আপনাদের কোনো ধরনের দুর্ঘটনা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি আপনারা এই যে আমি সাজেস্ট করব আপনাদেরকে, এই যে একটা ডাবল ফুল, এই ডাবল ফুলের সার্কিট ব্রেকারটি আপনারা ইউজ করবেন। আপনারা এখানে ফেজ, এখানে নিউট্রাল, দুইটা টার্মিনালের জন্য দুইটা আলাদা আলাদা সুইচ দেওয়া আছে এখানে। তো আপনারা এই সার্কিট ব্রেকারটা ইউজ করলে আপনাদের জন্য সবথেকে ভালো হয়। আর যদি যাদের সিঙ্গেল ফুল সার্কিট ব্রেকার আছে, আপনারা ঠিক সেম এভাবে কানেকশন করবেন। আজ থেকে যদি আপনার বাড়িতে বৈদ্যুতিকের যদি কোনো ধরনের আর্থিং এবং আপনাদের যদি কোনো ধরনের সুইচ বন্ধ করার পরেও কারেন্ট থেকে থাকে, আজ থেকে এই কাজটি করতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কিরকম ভিডিও আপনারা পেতে চান তাও জানাবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।